নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। আজকের লিগাল প্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, ষষ্ঠী চট্টোপাধ্যায়। লিগাল প্লাসে এমন কিছু বিষয় উল্লেখ করব, অবশ্যই নজর কাড়বে। গরিব ফুটপাতবাসীদের অধিকারটা কি? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, মেট্রো সিটি শুধু নয়, ধর্মীয় স্থানে লক্ষ লক্ষ গরিব দরিদ্র ফুটপাতবাসীরা বসবাস করেন। কিন্তু দেশের সংবিধান আইন তাদের কি অনুমোদন বা স্বীকৃতি দেয় তাদের ওখানে থাকার? তাদের উচ্ছেদ করতে গেলে কি প্রশাসনকে নোটিশ দিতে হবে? তাদের ফুটপাতে থাকার অধিকার কি আছে? ভারতীয় সংবিধানে বিভিন্ন আইনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল? জীবিকার অধিকার জীবনের অংশ। আজকে এই বিষয়টা নিয়ে আমাদের মূল আলোচনা। এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল 10ই জুলাই 1985 সালে। এটি ভারতের শীর্ষ আদালতের একটি সাংবিধানিক বেঞ্চ এই দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ আরও 4 বিচারপতি ছিলেন এবং 4 বিচারপতি এবং সর্বোপরি প্রধান বিচারপতি, তারা প্রত্যেকেই এই মামলায় শুনেছিলেন। মামলার পটভূমি অবশ্যই দেখতে হয়, ফ্যাক্ট অফ দ্য কেস। 1980-র দশকের শুরুতেই মুম্বাই, তৎকালীন বোম্বে শহরে হাজার হাজার ফুটপাতবাসী বস্তিতে বসবাস করত। এদের অধিকাংশই ছিল দরিদ্র শ্রমিক, যারা শহরে কাজের জন্য এসেছিলেন। 1981 সালে মহারাষ্ট্র সরকার এবং বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্ত ফুটপাতে বসবাসকারী ও স্ল্যাম ডুয়ালদের উচ্ছেদ করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কি? সেই অভিযোগ না, তারা নাকি অবৈধভাবে রাস্তা দখল করছে, এতে ট্রাফিক সমস্যা ও জনস্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে। এরই বিরুদ্ধে সাংবাদিক ও সমাজকর্মী ওলগা টেলিস এবং অন্যান্যরা সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। প্রধান প্রশ্নগুলো ছিল: 1, আর্টিকেল 21 রাইট টু লাইফ কি শুধুমাত্র বেঁচে থাকার অধিকার, নাকি এর মধ্যে রয়েছে জীবিকার অধিকারও? ফুটপাতবাসীদের উচ্ছেদ করা কি তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করে? সরকার কি কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করতে পারেন? মামলাকারীদের যুক্তি ছিল তারা কাজের জন্য শহরে এসেছেন, যদি তাদের উচ্ছেদ করা হয় তবে তারা জীবিকা হারাবেন। জীবিকা ছাড়া জীবন সম্ভব নয়, তাই এটি আর্টিকেল 21 লঙ্ঘন করে। তারা আরও বলেছিলেন বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা একেবারেই অন্যায়। যদিও মামলার অপরপক্ষের যুক্তি ছিল, অর্থাৎ বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যুক্তি ছিল ফুটপাতে বসবাস করার কোনো অধিকার নেই, সেটা সম্পূর্ণ অবৈধ। এটি জনসাধারণের চলাচলের বাধা সৃষ্টি করে, তাই তাদের উচ্ছেদ করা আইনসঙ্গত বলেই তারা মনে করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি ছিল? না, সুপ্রিম কোর্টের অবজারভেশন বা পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তারা বলেছিলেন যে জীবিকার অধিকার ইকুয়াল টু জীবনের অধিকার। আদালত আরও বলেছিল রাইট টু লাইফ ইনক্লুড রাইট টু লাইভলিহুড, অর্থাৎ জীবিকা ছাড়া জীবন অসম্ভব। তাই জীবিকার অধিকার আর্টিকেল 21-এর অন্তর্ভুক্ত। আর্টিকেল 21-এর একটু ব্যাখ্যা দিলে আরও স্পষ্ট হবে। আদালত যেটা বলেছিল, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং মানবিক মর্যাদার সাথে বেঁচে থাকা। তাই জীবন ইকুয়াল টু জীবিকা।
উচ্ছেদ পুরোপুরি নিষিদ্ধ নয়। কোর্ট গুরুত্বপূর্ণ একটি ব্যালেন্স করেছিল সেই সময় মামলার পরিপ্রেক্ষিতে। ফুটপাতে বসবাস করা মৌলিক অধিকার নয়, সরকার উচ্ছেদ করতে পারে না। কিন্তু কোর্ট এটাও বলেছিল তা করতে হবে আইনানুগ প্রক্রিয়ায়, ডিউ টু প্রসেস। প্রথমত হচ্ছে নোটিশ এবং শুনানির সুযোগ একেবারে বাধ্যতামূলক। আদালত নির্দেশ দিয়েছিল উচ্ছেদের আগে মিনিমাম নোটিশ দিতে হবে, বাসিন্দাদের শুনানির সুযোগ দিতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে। বিকল্প বাসস্থানের প্রশ্ন যেখানে, আদালত আরো বলেছিল পুনর্বাসন সঙ্গে অবশ্যই তাদের জীবিকার ব্যাপারটাও ভাবতে হবে। এটা বাধ্যতামূলক শর্ত নয়, তবে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। মানবিক দৃষ্টিভঙ্গিতে আদালত নির্দেশ দেয় বর্ষাকালে উচ্ছেদ করা যাবে না, যাতে দরিদ্রদের কষ্ট কম হয়, এই রকম একটা সময় বেছে নিতে পারে। সুপ্রিম কোর্ট আরো বলেছিল সুপ্রিম কোর্টের রায়ের মূল যে বিষয়গুলো তারা হচ্ছে আর্টিকেল 21 জীবিকার অধিকার অন্তর্ভুক্ত। উচ্ছেদ আইন সিদ্ধ হতে পারে, কিন্তু ন্যায় প্রক্রিয়া মানতে হবে। নোটিশ এবং শুনানির সুযোগ আবশ্যক। মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। মামলার গুরুত্ব অর্থাৎ সিগনিফিকেন্স, এই মামলা ভারতীয় সংবিধান আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। আর্টিকেল 21 বিস্তৃতভাবে যদি আমরা দেখি, এই মামলার মাধ্যমে আর্টিকেল 21 সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছিল, যা সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, তার পাশাপাশি দরিদ্র এবং প্রান্তিক মানুষের অধিকারকে স্বীকৃতি পায়। মানবাধিকারের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ভবিষ্যৎ মামলার অবশ্যই নজর থাকবে। এই রায় পরিবর্তিত বহু মামলা উদ্বৃত্ত হয়েছে, বহু রেফারেন্স দেওয়া হয়েছে এই মামলায়। ভারতের ধারণা ভিত্তি স্থাপন করে। তবে সমালোচনায় অনেক কিছু হয়েছে, ক্রিটিসাইজও হয়েছিল। যদিও এটি ল্যান্ডমার্ক কেস, তবুও কিছু সমালোচনা থেকে গিয়েছিল। পুনর্বাসন বাধ্যতামূলক করা হয়নি। বাস্তবে অনেক ক্ষেত্রে উচ্ছেদ হয়েছে, দরিদ্রদের সুরক্ষা পুরোপুরি নিশ্চিত হয়নি। ওলগা টেলিস বনাম বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন মামলাটি ভারতীয় সংবিধানের ইতিহাসে একটি মাইল ফলক বলা যেতে পারে। এটি প্রমাণ করে জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং জীবিকা, মর্যাদা ও মানবিকতা সহ জীবন। এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট একটি মানবিক ও প্রগতিশীল ব্যাখ্যা দিয়েছিল, যা আজও ভারতীয় আইনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়। তবে মামলার মূল গুরুত্ব কি ছিল? মামলার আসল রূপরেখা কি ছিল? ওলগা টেলিস বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন মামলাটি ভারতের সংবিধান আইনের একটি গুরুত্বপূর্ণ নজিরবিহীন রায়। এখানে সুপ্রিম কোর্ট জীবনের অধিকারের আর্টিকেল 21 ব্যাখ্যা আরও বিস্তৃত করেছিল। এই মামলা মুম্বাই শহরের বহু ফুটপাতবাসী ও বস্তিবাসীদের উচ্ছেদকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন শহর পরিষ্কার ও উন্নয়নের লক্ষ্যে রাস্তার ধারে বসবাসকারী মানুষদের উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে হাজার হাজার দরিদ্র মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁই এবং জীবিকার উৎস হারানোর আশঙ্কায় পড়েন। এই পরিস্থিতিতে কি করবেন তারা? এই পরিস্থিতিতে সাংবাদিক ওলগা টেলিস এবং অন্যান্য সমাজকর্মীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। তারা যুক্তি দিয়েছিলেন যে ফুটপাতবাসীদের উচ্ছেদ করা হলে তাদের জীবিকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, যা সংবিধানের আর্টিকেল 21 অনুযায়ী জীবনের অধিকারের লঙ্ঘন।
আদালতের সামনে মূল প্রশ্ন ছিল, জীবনের অধিকার কি কেবলমাত্র বেঁচে থাকার অধিকার, নাকি এর মধ্যে জীবিকা অর্জনের অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে? সুপ্রিম কোর্ট এই মামলায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। আদালতের রায় দেয় যে জীবিকার অধিকার, রাইট টু লাইভলিহুড, আসলে জীবনের অধিকার, এরই একটি অবিচ্ছেদ্য অংশ। আদালতের যুক্তি ছিল যে কোনো ব্যক্তি জীবিকা কেড়ে নেওয়া মানে তার জীবন কেড়ে নেওয়ার সমান, কারণ জীবিকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। ফলে সরকার যদি কোনো ব্যক্তিকে তার জীবিকা থেকে বঞ্চিত করে, সেক্ষেত্রে সরাসরি তার মৌলিক অধিকারকে লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে। তবে আদালত এটাও স্পষ্ট করেছে যে ফুটপাত বা সরকারি জমিতে বসবাস করা আইনত বৈধ নয়, তাই সরকার প্রয়োজনে উচ্ছেদ করতেই পারেন, কিন্তু সেই উচ্ছেদ হতে হবে আইনসম্মত ও মানবিক পদ্ধতিতে। আদালত নির্দেশ দিয়েছিল যে উচ্ছেদের আগে যথাযথ নোটিশ দিতে হবে এবং প্রভাবিত মানুষদের নিজেদের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। হঠাৎ করে জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না। এই রায়ের মাধ্যমে আদালত একদিকে যেমন গরিব ও প্রান্তিক মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে, অন্যদিকে সরকারের ক্ষমতার উপর একটি গুরুত্বপূর্ণ সীমা নির্ধারণ করে দিয়েছিল। বিশেষ করে ফুটপাতবাসী ও বস্তিবাসীদের মতো দুর্বল জনগোষ্ঠীর জন্য এই রায় একটি বড় সুরক্ষা প্রদান করে। এটি দেখিয়ে দেয় যে উন্নয়নের নামে দরিদ্র মানুষের অধিকার উপেক্ষা করা যায় না। সবশেষে বলা যায়, এই মামলাটি ভারতীয় সংবিধানের ব্যাখ্যায় একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। এটি প্রমাণ করে যে জীবনের অধিকার শুধু বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করার অধিকার এটার অন্তর্ভুক্ত। তাই ওলগা টেলেস ভার্সেস বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের এই মামলাটি আজও মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয়। তো দর্শক বন্ধু, আজকের লিগাল প্লাস আপনাদের কেমন লাগলো? যে কোনো জায়গায় যদি আপনার পাড়ায় মহল্লায় যদি জোর করে এইভাবে যদি উচ্ছেদ করে দেয় কোনো প্রান্তিক দরিদ্র ফুটপাতবাসীকে, অবশ্যই তার প্রতিবাদ হওয়া উচিত। কারণ বলপূর্বকভাবে কোনো রকমভাবে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ করার আগে সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে সেটা একেবারে মানতে হবে সরকার এবং প্রশাসনকে। এবং সরকার বা প্রশাসন যদি সুপ্রিম কোর্টের এই রায় বা নির্দেশ অমান্য করে, তাহলে সেই সংশ্লিষ্ট সরকার, সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে অবশ্যই আদালত অবমাননার মামলা করতে পারেন দরিদ্র প্রান্তিক ফুটপাতবাসীরাও। সেই অধিকার সংবিধান দিয়েছে।